রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্থান ত্যাগ করে আরো সামনের দিকে যাচ্ছেন, যাওয়ার পরে দেখে কিছু সংখ্যক ব্যক্তি মাথায় পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। বড় বড় পাথর মারে, আবার ওই সব পাথর একত্রিত হয়ে যায়, আবার পাথর মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, এরা কারা? এদেরকে বারবার পাথর মারা হচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, আবার একত্রিত হয়ে যাচ্ছে কেন? জিবরাইল আমিন বললেন, আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি এরা হবে, আযান হয়ে যায় নামাজ আসে না, আযান হয়ে যায় নামাজ আসে না, নামাজ কাজা করার কারণে তাদের শাস্তি একের পর এক হইতেই থাকবে। পাথর ফেরেশতারা মারবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার পাথর মারবে, এইভাবে শাস্তি তাদের চলতেই থাকবে, চলতেই থাকবে। দুঃখের কথা কারে কই, আজ ফজরের নামাজ মাত্র 4 জন ব্যক্তি আদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, কেন তোমরা নামাজ আসো নাই? সকালবেলা যদি চাকরি থাকে দৌড়ায় চলে যাও, সকালবেলা যদি প্রাইভেট থাকে, কলেজ থাকে, দৌড়ায় চলে যাও, কেউ তোমারে ডেকে দেয় না, কেউ তোমারে জাগাইয়া দেয় না, সঠিক সময়ে তুমি পৌঁছে যাও। কিন্তু যখন নামাজের সময় হয়ে যায়, তোমরা কেন নামাজে আসো নাই? উত্তর আছে? কোনো উত্তর আছে? শাস্তি মাপ যাবে। তখন যদি বলে, আল্লাহ আমার ঘুম বেশি, রাত্রে ঘুমাইতে পারি না, এই জন্য সকালবেলা ঘুমাই, মাপ পাওয়া যাবে, মাপ পাওয়া যাবে, কখনোই মাপ পাওয়া যাবে। তাহলে যারা নামাজ ছেড়ে দিচ্ছে তাদের শাস্তি কি হবে বলেন সবাই? বড় বড় পাথর তাদের উপর নিক্ষেপ করা।